বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে কসোভো। হ্যাঁ দর্শক, আপনারা যারা কসোভো যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও, সাথেই থাকুন। দর্শক, শুরুতেই চলুন জেনে আসি কেমন দেশ এই কসোভো। ইউরোপের দক্ষিণ হসপিটালিটি খাতে কাজ করছে। এটি হয়ে উঠছে অভিবাসী কর্মীদের এক নতুন গন্তব্য। হ্যাঁ দর্শক, এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে কসোভোতে সাধারণত প্রবাসীদের জন্য কি কি কাজ রয়েছে। চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। আগামী কয়েক বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় কসোভো, আর সে কারণে সমগ্র দেশ জুড়ে চলছে বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নির্মাণযজ্ঞ। সুতরাং কসোভোতে প্রবাসীদের প্রধানত কাজের ক্ষেত্র নির্মাণ খাতে প্রবাসীরা যেসব পেশায় কাজের আবেদন করতে পারবেন তার মধ্যে রয়েছে রাজমিস্ত্রি বা মেশন, সাধারণ শ্রমিক বা জেনারেল ওয়ার্কার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, টাইলস মিস্ত্রি, ফিনিশিং কারিগর, ঢালাই এবং রড বাঁধাই শ্রমিক। হসপিটালিটি বা পরিষেবা খাত, বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে ও কিচেনে বিদেশি শ্রমিকরা কাজ করছে। এর মধ্যে রয়েছে ক্লিনার, হাউসকিপার, ওয়েটার, ওয়েট্রেস, কিচেন হেল্পার এবং কুক অথবা সহকারী কুক। বিভিন্ন আদালত, হাসপাতাল, সড়ক ইত্যাদিতে ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ পাওয়া যায় কসোভোতে। এছাড়াও চাহিদা রয়েছে আবাসিক ভবনের নিরাপত্তা ও তত্ত্বাবধায়কের কাজ। কসোভোর বিভিন্ন কারখানা ও উৎপাদন খাতে নেওয়া হচ্ছে শ্রমিক। কাজ করতে পারবেন প্যাকেজিং সহকারী, গুদাম সহকারী, লোডার, আনলোডার পদে। এখানকার পরিবহন ও ডেলিভারি ম্যান এবং ড্রাইভার ও হেল্পার পদেও রয়েছে নিয়োগ। কসোভোর বিভিন্ন খামারে কাজ করছে প্রবাসী শ্রমিকেরা। এর মধ্যে রয়েছে ফসল তোলার কাজ, পশুপালন, খামার পরিচর্যা এবং গ্রিন হাউস সহকারী। হ্যাঁ দর্শক, এবার আমরা জানবো যে কসোভোতে এই ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা বা সুযোগ সুবিধা কি পাবেন। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। ইউরোপের দক্ষিণ পূর্বের ছোট্ট এই দেশ কসোভো, যেখানে বর্তমানে বাংলাদেশের বহু শ্রমিক কাজ করছেন নানা খাতে। নতুন শ্রমবাজার হিসেবে কসোভোর নাম উঠে এসেছে সাম্প্রতিক বছরগুলোতে। চলুন জেনে নেই কোন কোন খাতে কাজ করছেন প্রবাসী শ্রমিকেরা এবং কত বেতন পাচ্ছেন তারা। নির্মাণ খাতে কাজ করা দক্ষ রাজমিস্ত্রি, রড বাঁধাই ও টাইলস মিস্ত্রিরা পাচ্ছেন গড়ে 700 থেকে 1200 ইউরো পর্যন্ত বেতন, আর অদক্ষ সাধারণ শ্রমিকদের বেতন 400 ইউরো। এদের অধিকাংশকে কোম্পানি থাকার জায়গা এবং দিনে 1 বা 2 বেলা খাবার দিয়ে থাকে। অনেক সময় ওভারটাইম কাজেও অতিরিক্ত আয় হয়। হোটেল শ্রমিক ও রেস্তোরাঁ খাতে ওয়েটার, ক্লিনার, কিচেন হেল্পার এবং সহকারী রাঁধুনিরা পাচ্ছেন 450 থেকে 750 ইউরো পর্যন্ত বেতন। এই সেক্টরের প্রধান সুবিধা হলো খাবার ও থাকার পুরো খরচই সাধারণত কোম্পানি বহন করে থাকে। কারখানা ও গুদাম খাতে প্যাকেজিং লোডার বা স্টোর হেল্পাররা পাচ্ছেন 400 থেকে 650 ইউরো পর্যন্ত। সাধারণত কোম্পানিগুলো তাদের ইউনিফর্ম ও কাজের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করে থাকে। ডেলিভারি ও পরিবহন খাতে ড্রাইভাররা পাচ্ছেন 700 থেকে 1000 ইউরো পর্যন্ত বেতন, যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে। ডেলিভারি সহকারীরা পান 450 থেকে 600 ইউরো এবং এর সঙ্গে থাকা ও খাবারের সুবিধাও থাকে অনেক ক্ষেত্রে।
অন্যান্য খাতে যেমন হাউসকিপিং কিংবা গ্রিন হাউস কৃষিকাজেও অদক্ষ শ্রমিকদের জন্য রয়েছে সুযোগ। এসব খাতে বেতন 350 থেকে 550 ইউরোর মধ্যে হয়ে থাকে। অতিরিক্ত সুযোগ সুবিধার মধ্যে রয়েছে কোম্পানির প্রদত্ত থাকার ব্যবস্থা, 1 বা 2 বেলা ফ্রি খাবার, ইনসেনটিভ ও ওভারটাইম বোনাস, বীমা ও প্রাথমিক চিকিৎসা সুবিধা এবং সর্বশেষে বৈধ ভিসা থাকলে টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, যার মাধ্যমে শ্রমিকরা স্থায়ীভাবে কাজ করতে পারেন এবং পরবর্তীতে পরিবারের জন্য স্পন্সরশিপের সুযোগ পান। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে কসোভো যেতে আপনার ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হবে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। কসোভোতে যেতে প্রধানত আপনার যে কাগজটি লাগবে সেটি হচ্ছে কসোভোর নিয়োগদাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল নিয়োগপত্র, যেখানে উল্লেখ থাকবে কোম্পানির নাম, ঠিকানা, চুক্তির মেয়াদ, বেতন ও কাজের বিবরণ। এরপর প্রয়োজন হবে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল, যা কসোভোর ইমিগ্রেশন বিভাগ বা মিনিস্ট্রি অব ইন্টেরিয়র থেকে অনুমোদিত। এর পাশাপাশি আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, যার মেয়াদ হবে ন্যূনতম 1 বছর। পুরাতন পাসপোর্ট থাকলে এর সাথে যোগ করে দিতে হবে। এরপর প্রয়োজন হবে সদ্য তোলা 2 থেকে 4 কপি ছবি, যার আকার হবে 35 mm বাই 45 mm সাদা ব্যাকগ্রাউন্ডের। সাথে প্রয়োজন হবে ভিসা আবেদন ফর্ম, যা ইংরেজিতে পূরণ করতে হবে। পারমিট আসার পর প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল রিপোর্ট। সাথে সংযুক্ত করতে হবে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। আপনার প্রয়োজন হবে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এই ডকুমেন্টে উল্লেখ থাকবে বিস্তারিত বেতন ও কাজের শর্তসমূহ। এই পেপারটিতে মালিক শ্রমিক উভয়েরই স্বাক্ষর যুক্ত থাকতে হবে। এছাড়াও প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে, যা অনুবাদিত হবে আলবেনিয়ান, সার্বিয়ান বা ইংরেজিতে। সাধারণত টিআরসি আবেদনের জন্য বায়োমেট্রিক কসোভো পৌঁছানোর পর স্থানীয় ইমিগ্রেশন অফিসে দেওয়া হয়। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো স্বল্প শিক্ষিত কিংবা উচ্চশিক্ষিত, কাজ জানা এবং কাজ কম জানা বাংলাদেশি প্রার্থীরা আবেদন করতে পারবেন কসোভোর জন্য। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে কসোভো যেতে। এখন প্রশ্ন হচ্ছে খরচ কত হবে। এই বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসে ঠিকানা হাউস 12, রোড 12, ডিআইটি প্রজেক্ট, বেরুলবাটা, ঢাকা। দর্শক, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ।